নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলকাতা জব ফেয়ার মেলায় আবেদন প্রক্রিয়া শুরু। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করুন। বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে মুর্শিদাবাদ। ভয়ঙ্কর বিপদের দিন আসছে, বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিরাট খুশির খবর, আবিষ্কার হলো ক্যান্সারের টিকা। রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। গরমের ছুটি মাত্র 9 দিন। প্রাথমিক স্কুলের ছুটির তালিকায় বিরাট বদল, কি জানালো পর্ষদ? রাস্তায় তৃণমূলের মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে ঘটল হারহিম করার ঘটনা। ফুঁসে উঠলেন স্বামী। সব বাঙালিকে বাংলাদেশি বলেছেন হাওড়া মেট্রোর কর্মী। অভিযোগে উত্তাল স্টেশন চত্বর। ইস্তেমার মাঠ দখল নিয়ে তাবলিগ জামায়াতের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে নিহত 3, আহত শতাধিক। খেলা ঘুরছে বাংলাদেশে। হাসিনাকে ফেরাতে গোপন বৈঠক, ঘটনা সামনে আসতেই ঘুম উড়েছে ইউনূসের। পৌষের শুরুতে উধাও শীত। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য বেরিয়ে এলো এক দারুণ খবর। কারণ এ রাজ্যে খুব শীঘ্রই বসতে চলেছে চাকরির মেলা। এই মেলাটি বসবে সিটি অফ জয় অর্থাৎ কলকাতা শহরের বুকে আগামী জানুয়ারি মাসে। আর যার জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে গিয়েছে। আপনারা যারা কোন ভালো চাকরির খোঁজ করছিলেন এতদিন ধরে, তাদের জন্য এই চাকরির মেলাটি একটি সুবর্ণ সুযোগ হয়ে আসতে পারে। সুতরাং সুযোগ থাকে কখনোই হাতছাড়া করবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন। এখানে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে গত 19 ডিসেম্বর তারিখ থেকে, চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। এখানে অর্থাৎ এই চাকরির মেলায় আবেদন গ্রহণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। তার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সবার আগে। তারপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর মিলন উৎসব 2025-এ। ওখানে ক্লিক করলে এই পরের পেজে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর জব ফেয়ার 2025 বাটন, যেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেটাকে নিজের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানেই আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলেই আপনারা সেটিকে সাবমিট করে দিতে পারবেন। সাবমিট করলেন মানেই আপনার আবেদনটি ওখানে সম্পূর্ণ হলো। এই চাকরির মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নে উল্লেখিত সমস্ত রকম নথিগুলির প্রয়োজন পড়বে: আবেদনকারীর আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট এবং সার্টিফিকেট, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, চাকরি প্রার্থীর বায়োডাটা, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি। কলকাতা শহরের বুকে এই চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি তারিখ থেকে 7 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে। ভয়ঙ্কর বিপদের দিন আসছে, বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাংবাদিক বৈঠকে করে অধীর বলেন, ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান, চীন সঙ্গে। দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে অধীর মনে করছেন আগামী দিনে তো বলতে পারে মুর্শিদাবাদে 70% মুসলমান। আওয়াজ উঠাচ্ছে। ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল 2 দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবেই আসবে। অন্য যুক্তিতে দাবি করবে। বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। অধীর বলেন, ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। সংসদেও একটা অনেকবার বলেছি, ভারতবর্ষের নেতা বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে। ভারত বাংলার সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে তাতে এ আশঙ্কা প্রবল। রাশিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারের টিকা তৈরির কাজ করছে। সম্প্রতি সেখানকার স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে যে তাদের বিজ্ঞানীরা ক্যান্সারের mRNA টিকা তৈরি করেছেন এবং তারা এটি তাদের নাগরিকদের বিনামূল্যে দেবেন। রিপোর্ট অনুযায়ী রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান আন্দ্রে কাপরিন বলেছেন, টিকার ডোজ 2025 সালের শুরুতে চালু হবে। উল্লেখ্য, রাশিয়া ছাড়াও আরও অনেক দেশ ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে, যদিও এখনো পর্যন্ত কেউ এ ব্যাপারে সম্পূর্ণরূপে সফল হয়নি। রিপোর্ট অনুযায়ী টিকাটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত করতে এবং ধ্বংস করতে সাহায্য করবে। বিশেষ করে এটি টিউমার কোষে পাওয়া প্রোটিন বা অ্যান্টিজেনকে লক্ষ্য করবে, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা টিউমার ধ্বংস করতে সক্ষম হবে। তবে এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে টিকাটি ক্যান্সার প্রতিরোধে কতটা কার্যকর হবে।
রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলিতে ছুটির ক্যালেন্ডারে বদল। গরমের ছুটি কমিয়ে বাড়ানো হলো পুজোর ছুটি। গত বছরের তুলনায় গরমের ছুটি কমিয়ে দেওয়া হলো 10 দিন। 2025 সালে মাত্র 9 দিন গরমের ছুটি দেওয়া হবে প্রাথমিক স্কুলগুলিতে। 2024-এ এর ছুটির ক্যালেন্ডারে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে 19 দিন গরমের ছুটি দেওয়া হয়েছিল। দীর্ঘ গরমের ছুটির জেরে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলে পঠন পাঠন ব্যাহত হওয়ার কারণে কি কমানো হলে গরমের ছুটি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের অবশ্য দাবি, বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি ছিল পুজোর ছুটি বাড়ানো, তাই পুজোর ছুটি বাড়িয়ে আমরা গরমের ছুটি কমিয়েছি। জাতীয় সড়কে ছিনতাই, সর্বস্ব খোয়ালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য। বাধা দিতে গেলে ওই মহিলা ও তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জখম অবস্থায় পুলিশের বিরুদ্ধে খুব উগরে রায়গঞ্জ থানার দ্বারস্থ শাসক দলের ওই কর্মী পরিবার। রায়গঞ্জ থানার পানিশালা বাজার সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্য আসলেমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় 4 চাকা গাড়িতে সপরিবারে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। তাঁদের উপর চড়া হয় বলে অভিযোগ। বাধা দিলে পঞ্চায়েত সদস্য স্বামী আশারু মোহাম্মদকে মার ধরে। তাঁর পরনের সোনার অলংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের এক আত্মীয়ের মোটর বাইকও ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকেও মারধর করে তাঁরও সোনার গয়না ছিনতাই করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন ওই মহিলা পঞ্চায়েত সদস্যর স্বামী। তিনি বলেন, দুষ্কৃতীরা জানত যে আমি সবসময় সোনার গয়না পরে থাকি। ছক কষে হামলা চালিয়েছে। শাসক দলের জনপ্রতিনিধি ও নেতারাই যখন রেহাই পাচ্ছে না, তখন সাধারণ মানুষের কি হাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাঙালি নাকি বাংলাদেশি? হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। তা নিয়ে উত্তাল হয় হাওড়া মেট্রো স্টেশন চত্বর। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কৌশিক মাইতি নামের এক ব্যক্তি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন, অভিষেক কুমার আনন্দ নামে হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মী সব বাঙালিদের বাংলাদেশি বলেছেন। তার অভিযোগ, ওই কর্মী ভিন রাজ্যের বাসিন্দা এবং বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। ভিডিওতে শোনা যাচ্ছে, তিনি ছাড়া বাকি যারা প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা জয় বাংলা স্লোগানও দিচ্ছেন। বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভি অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী লড়াই। মঙ্গলবার রাত 3টে থেকে শুরু হয়েছে সংঘর্ষ। দুই ধর্মীয় গুরুর অনুরাগীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে এখনো পর্যন্ত 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের। পরিস্থিতি সামলাতে আরও বিশাল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা বা তাবলিগ জামাত আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় ধর্মগুরু সাদ কান্ধলভির অনুরাগীদের সঙ্গে বাংলাদেশি ধর্মগুরু জুবায়ের আহমেদের অনুসারীদের মধ্যে লড়াই চলছে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত 3টে নাগাদ সাদ কান্ধলভির অনুরাগীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে শুরু করেন। তাদের বাধা দেন জুবায়েরের অনুরাগীরা। প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। এরপরে আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে। ফের একবার সে দেশের মসনদে ফিরবেন শেখ হাসিনা। গত কয়েকদিন আগেই ঢাকা মেট্রো ডিসপ্লে বোর্ডে ক্ষমতায় ফের আওয়ামী লীগ ফিরবে বলে রহস্যজনক একটি বার্তা ফুটে ওঠে। জানিয়ে ফের একবার তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠ করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা ঘিরে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে, এমনকি জামাত এবং খালেদা জিয়ার মতো পাকিস্তানপন্থী নেতাদের কাছে, যা আতঙ্কের কারণ হয়ে উঠছে বলেও দাবি। শুধু ভিডিও নয়, হাসিনা ফেরানোর দাবিতে বেলুনও ওড়ানো হয়েছে বলেও সেদেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, যা আরও আশঙ্কার কালো মেঘ তৈরি করেছে। আর এই ভিডিও কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে ইউনূসের। কিন্তু কোথায় তা করা হয়েছে তা স্পষ্ট নয় বলে দাবি স্থানীয় পুলিশের। তবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বাংলা ক্যালেন্ডারে পাতায় পৌষ মাস আসতেই বঙ্গ থেকে উধাও শীতের দাপট। ডিসেম্বরের প্রথম দিকে ডুমুরের ফুল শীতের কিছুটা হলেও দেখা পাওয়া গেলেও মার্চ ডিসেম্বরে শীতের দাপট যেন নেই বললেই চলে। জানা গিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে রাজ্যের 11টি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়বে।
সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়তে পারে। জানা গিয়েছে আগামী কয়েকদিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ বেশ কিছু জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্র অথবা শনিবার ফের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস, তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আজ তথা বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে হাওয়া বদল, পূবালি হাওয়ায় ঢুকবে জলীয় বাষ্প, ফলে আগামীকাল আরও বাড়বে তাপমাত্রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।